দর্শক, প্রতিদিনের সংবাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্রতিদিনের স্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি হামিদ রনি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন পরাজয় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম মোক্তার হোসেন। আজকে তিনি জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেবেন। দর্শক, আমাদের সাথেই থাকুন। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তীব্র তাপদাহে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে গিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই তীব্র তাপদাহে শিশু, বৃদ্ধ, যুবা অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এই তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি অনেকটাই তাপদাহকে প্রশমিত করেছে, কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি সে তাপদাহটা অনেক বেশি। তো এই তীব্র গরমে আপনি কীভাবে সুস্থ থাকবেন এই বিষয়ে দু একটা কথা বলবো। আমরা তীব্র তাপদাহে অনেকেই বিশেষ করে গরম থেকে এসেই ঠান্ডা পানি খেয়ে ফেলি। এই কাজটা করা ঠিক হবে না। আপনি যদি গরম থেকে এসে খুব দ্রুত খুব ঠান্ডা পানি খেয়ে নেন, তাহলে আপনার যে গলার শ্বাসনালীর যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা দ্রুত কমে যাবে। এই কমে যাওয়ার কারণে শ্বাসনালীতে সংক্রমণ করার যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা গ্রোথ করতে সহায়তা করবে। সুতরাং প্রথম কথা, তীব্র তাপদাহে আমরা সরাসরি ঠান্ডা পানি পান করব না। এই তীব্র তাপদাহে বিশেষ করে সাধারণ শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এবং শ্রমজীবীরা খুব কম দামে ঠান্ডার শরবত খেতে তারা খুব উদ্গ্রীব হয়ে পড়ে। কিন্তু রাস্তার পাশে আশেপাশে ছোটোখাটো দোকানে যে সমস্ত শরবত বিক্রি হয়, বিশেষ করে সেখানে যে বরফের উৎসটা সেটা স্বাস্থ্যসম্মত নয়। এই বরফগুলি আসলে বিশেষ করে মাছের প্রিজারভেশনের জন্য তারা ব্যবহার করে। আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি বরফের মধ্যে ইঁদুর মরে আছে, তেলাপোকা মরে আছে, পোকামাকড় মরে আছে। তো এই সমস্ত পানিগুলি খেলে আপনার অসুস্থতার ঝুঁকি আরও অনেক বেশি বেড়ে যাবে। আপনার বাসা থেকে আপনি যখন কাজে বের হবেন, ছাতা এবং পানির বোতল সাথে নিয়ে বের হবেন। সাথে সাথে যদি মনে করেন যে খুব বেশি দুর্বল, অনেকে হিট স্ট্রোক হচ্ছে, আপনারা ওর স্যালাইন মিশিয়ে স্বাভাবিক পানি পান করবেন। দিনে 3-4 লিটার পানি পান করবেন। এবং তীব্র তাপদাহে যদি দেখছেন যে আপনার মাথা ঘুরছে, তাহলে আপনার সাথে সাথে সেখানে বসে পড়বেন। সর্বোপরি সুস্থ থাকার জন্য আপনাকে শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা, দিনে গোসল, সুতির কাপড় পরিধান করা, আঁটো কাপড় পরিধান না করা এবং যেখানে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে সে জায়গা থাকা, আপনার অফিস এনভায়রনমেন্টও সেই রুম টেম্পারেচার যেন থাকে সেটা নিশ্চিত করা। এগুলি হলেই তাপদাহের যে সমস্ত রোগ আছে সেগুলো থেকে আপনি রক্ষা পেতে পারবেন। সর্বোপরি আমাদের আসলে এই তীব্র তাপদাহের মূল কারণ যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত বৃক্ষনিধন কারণে যে গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অ্যান্টার্কটিকা সব বরফাঞ্চলে অনেক বেশি বরফ গলছে। তো আসলে এর মূল কারণ হচ্ছে আমাদের যে একটা দেশের প্রায় 25% বনায়ন থাকা দরকার, এটা দিন দিন কমে যাচ্ছে। তা বর্ষা আসছে, এই বর্ষায় আমরা গাছ লাগানোর জন্য একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি। অন্তত প্রত্যেকেই 10টি করে গাছ লাগাই। তো গাছ লাগানোর বিষয়ে যে পরামর্শ, অনেকেই আসলে গাছ লাগিয়ে রাস্তার ধারে বিভিন্নভাবে মিডিয়া প্রচারের জন্য লাগিয়ে চলে আসেন। এই গাছগুলোর সুরক্ষার জন্য, প্রোটেক্ট করার জন্য আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি না। আমরাও ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি এবং এগুলাকে বেড়া দিয়ে এটার জন্য প্রত্যেক সপ্তাহে এটা পর্যবেক্ষণের জন্য ঠিক আছে কিনা এর জন্য একটা টিম করে আমরা আমাদের এলাকায় রাস্তার পাশে আমাদের প্রতিটি জমিতে আমরা প্রত্যেকেই বনজ, ফলজ এবং ঔষধি গাছ লাগাই। তাহলেই আমাদের বাংলাদেশে যে ওয়ার্মিংটা সেটা আমরা কমাতে পারবো। তো পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আবারও আসবো কোনো একটা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে। ধন্যবাদ।